অ্যাকশন ভার্ব কত প্রকার? অ্যাকশন ভার্ব 2 প্রকার। তাহলে কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার কি কি? একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ওকে। তো চলুন এবার আমরা জেনে নিই মেইন ভার্ব কি এবং অক্সিলারি ভার্ব কি। আমরা এটা মিশিয়ে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে মেইন ভার্ব কি? এটা যদি আমরা লিখতে চাই তাহলে লিখি যে ভার্ব বাক্যের প্রধান কাজ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বলে। ঠিক আছে, যে ভার্ব বাক্যের প্রধান কাজ সম্পূর্ণ করে, ঠিক আছে, প্রধান কাজ প্রকাশ করে তাকে মেইন ভার্ব বলে। ঠিক আছে, আর এই মেইন ভার্ব কোনো ভার্বের সাহায্য ছাড়াই বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। তাহলে এই মেইন ভার্ব গুলো কোনগুলো? যেমন প্লে, রাইট, ঠিক আছে, ইট, ড্রাইভ, আরো অনেক আছে, স্লিপ। হ্যাঁ, এগুলো সবগুলো কি মেইন ভার্ব বা মূল ভার্ব। এগুলো নিজে থেকে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে একটা সেন্টেন্সের। ওকে, আচ্ছা, এই ভার্ব গুলো ছাড়া সেন্টেন্স গঠন করা যায় না। মেইন ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স গঠিত হয়। ওকে, তাহলে আমরা জানি এই মূল ভার্ব গুলো ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। ঠিক আছে, আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি জানি? আমরা স্ট্রাকচার জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমরা যদি এই ভার্ব না লিখি তাহলে কি কোনো বাক্য সম্পূর্ণ হবে? হবে না। সুতরাং কি আমাদের মূল ভার্ব প্রয়োজন পড়বে এবং মূল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হবে না। ওকে, আমরা তাহলে কিছু উদাহরণ দিই। আর মেইন ভার্ব কি হয়? সাবজেক্ট অনুযায়ী টেন্স এবং পার্সন পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখি মেইন ভার্ব কিছু উদাহরণ দেই। হি ইটস ফুড। এখানে হিটা হলো সাবজেক্ট, ইট ভার্ব, ফুডটা হলো অবজেক্ট, তাই না? এখানে আমাদের মূল ভার্ব কোনটা? এই ইট। আমরা যদি ইটকে বাদ দেই, মূল ভার্বকে বাদ দেই, মেইন ভার্ব, তাহলে কি হবে? হি ফুডস। হি ফুডস কখনো একটা সঠিক বাক্য হতে পারে না। সুতরাং কি আমাদের এখানে মূল ভার্ব অবশ্যই প্রয়োজন। আবার এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। এসটা কেন হলো? আমরা জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, তাই না? সুতরাং কি হলো? সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব পরিবর্তন। তো আমরা সবাই জানি প্রত্যেকটি ভার্বের 3টি ফর্ম থাকে, যেমন প্রেজেন্ট, একটা কি পাস্ট, একটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? যেমন হি কেম টু হি কেম টু হোম
অথবা আমরা দিতে পারি কি হি ওয়েন্ট টু হোম। এই যে এটা একটা ভার্বের পাস্ট ফর্ম, আর এই পাস্ট ফর্মটা শুধু পাস্ট টেন্সেই ব্যবহার করা হয়। অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে আসি। অক্সিলারি ভার্ব বা কি হেল্পিং ভার্ব বা এইটার কাজ কি? এটা হলো মূল ভার্বকে অর্থ প্রদান করতে সাহায্য করে। যে ভার্ব মূল ভার্বকে অর্থ প্রদান করতে তাকে কি বলে? অক্সিলারি ভার্ব। মূলত এটা অক্সিলারি ভার্ব কি সময়কে নির্দেশ করে, যে আমাদের ভার্ব যে কাজটা হচ্ছে এই কাজটা কোন সময়ে সম্পন্ন হচ্ছে এটাকে নির্দেশ করে কি এই অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গুলো কি কি? am, is, are, was, were, have, has, shall, will, can, could, would, might। এগুলো সবগুলো কি অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলো মূল ভার্বকে অর্থ প্রদান করতে কি করে? সাহায্য করে। এগুলো নিজস্ব কোনো অর্থ নেই, অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না। তো চলুন আমরা কিছু উদাহরণ দিয়ে জিনিসটা দেখি। যেমন আই অ্যাম ইটিং রাইস। এই যে এই অ্যামটা কি করলো আমাদের এটা হলো, এই অ্যামটা হলো হেল্পিং ভার্ব, এবং ইটটা হলো মেইন ভার্ব। এবং এখানে কি হয়েছে? ইটিং, ইটের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তাই না? তার মানে এটা কোন টেন্স? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি জানি? সাবজেক্ট ভার্ব, সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব সাথে আইএনজি যুক্ত করে অবজেক্ট লিখতে হয়। এখানে আমরা এই এমটার জন্য আমরা এখানে কি করছি? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে এটা কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করছি, তাই না? তাহলে কি হলো? এই অ্যামটা আমাদের এই ঈদটা কখন, এই খাওয়াটা কখন সম্পন্ন হচ্ছে সেই সময়টাকে নির্দেশ করতেছে। সুতরাং কি হলো? এই অ্যামটা আমাদের এই যে মূল যে ভার্ব আছে সেটার অর্থ প্রকাশ করতে সাহায্য করলো। আচ্ছা, চলুন আরো কিছু উদাহরণ দেওয়া যাক। যেমন I was going to school. He is sleeping. তাই না? এই সবগুলো কি? এই সবগুলো কি তাহলে? অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলো কি করতেছে? মূল ভার্বকে অর্থ প্রদান করতে সাহায্য করছে। সুতরাং আমাদের ইংরেজিতে ভার্ব শিখতেই হবে। ভার্ব না শিখলে আমরা কোনো কিছু শিখতে পারবো না। এই জন্য ভার্বটা আমাদের খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যদি চান আপনারা তাহলে আমরা ভার্বের যে আরো 3টে ফর্ম আছে, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো সম্পূর্ণ সবকিছু নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।